নমস্কার। আজ আমি কিছু লেখা নিয়ে এসেছি। নাম মনের কথা। সংবেদনা এবং সংবেদনশীল এই দুটো শব্দের অর্থ অনেকটা প্রায় এক হলেও একটু পার্থক্য অবশ্যই আছে। সংবেদনা সম্পূর্ণভাবে মানসিক ব্যাপার, যেটুকু জানি, কিন্তু সংবেদনশীলতা দুটো রূপেই কাজ করে, মানসিক ও কায়িক। যেমন কারোর সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা প্রায় তার প্রতি সংবেদন প্রকাশ করি মনোচিন্তন দ্বারা, আর সংবেদনশীলতা হলো মানসিক এবং কায় দ্বারা। যেমন আমাদের কায়ে 6টা সংবেদনশীল ইন্দ্রিয় আছে, যাকে 6 সেন্স অর্গান বা 6 ইন্দ্রিয়দ্বার বলা যায়। অর্থাৎ 6টা এমন বিশেষ কেন্দ্রাংশ রয়েছে যা অতি সূক্ষ্ম ও কোমল, যার মধ্যে অনুভূতি উৎপন্ন হয়, আলম্বনের অনুভূতি, অর্থাৎ যাকে অবলম্বন করে চিত্ত জাগে। আর সেই অনুভূতিতে ইন্দ্রিয় বা যা গ্রহণ করে সে সেটাই ব্যক্ত করে। তবে ইন্দ্রিয়ের ভাষা মুখের ভাষা অপেক্ষা সম্পূর্ণ পৃথক এবং প্রকৃত। সেই ইন্দ্রিয়গুলো কি তা সবাই জানে, তবুও বলি। সেগুলো হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় ও মন ইন্দ্রিয়। অর্থাৎ এইগুলো সব সংবেদনশীল ইন্দ্রিয়। আমরা চক্ষু দ্বারা যা দেখি তা কিন্তু পুরো চক্ষু দিয়ে দেখি না। চক্ষুর ভিতরে যে রেটিনা বা পুতুলের ভিতরে যে একটি বিশেষ এবং সূক্ষ্ম ইন্দ্রিয় আছে, তার মধ্যে অনুভূতি উৎপন্ন হয়। তার সঙ্গে আলোর প্রকাশে আমরা সব কিছু দেখতে পাই, যাকে পালিতে প্রসাদ্দা বলা হয়। সেইরূপ অন্যান্য ইন্দ্রিয়গুলোও সেই রূপে কাজ করে এবং তাদেরও পালিতে প্রসাদ্দা বলা হয়। কিন্তু আমরা যখন মুখের ভাষায় কিছু ব্যক্ত করি, তার মধ্যে অনেক তারতম্য চলে আসে। মন বলে কিছু আর মুখে বলা হয় অন্য কিছু। এটা মনুষ্যজাতির স্বভাবগত অভ্যাস এবং অনেক বড় বিড়ম্বনা ও দুর্ভাগ্যও বলা যায়। যদি এমনটা না হতো তাহলে আজ বৌদ্ধ সমাজ বা বুদ্ধ ধর্ম এতটা ক্ষত বিক্ষত বা বিকৃত হতো না। সকলে বুদ্ধের পথ বা ধর্ম সুন্দরভাবে অবলম্বন করত। আমি নিশ্চিত রূপে বলতে পারি যে বা যারা এই ধর্মকে কিঞ্চিত হলেও প্রকৃতভাবে চিনেছেন, জেনেছেন, তারা জোর গলায় অতি গর্ব করে বলবেন কি পুরো বিশ্বে একমাত্র ধর্ম রয়েছে বুদ্ধ ধর্ম, যাকে প্রকৃত ধর্ম বলা যায়। কিন্তু দুঃখের বিষয়, আমরা যারা জন্মগতভাবে বৌদ্ধ, আমরা গর্ব তো অবশ্যই করি নিজেদেরকে আদি বৌদ্ধ বলে, কিন্তু সেই সৌভাগ্যকে আমরা কর্মক্ষেত্রে ততটা প্রয়োগ করি না। শুধু কয়েকটা সূত্র বা কয়েকটা উৎসর্গ মন্ত্র ছাড়া ধর্ম পালন হিসাবে বিশেষ কিছুই জানি না। সবাই আমরা পঞ্চশীল গ্রহণ অবশ্যই করি, কিন্তু পালন কজনে করি তাও জানি না। তাই বিশেষ কিছু না করতে পারলেও শুধু কায়মনোবাক্যে পঞ্চশীলটা ও অষ্টাঙ্গিক মার্গের প্রথম দুটো বচনও যদি প্রকৃত রূপে জানা বা মানা যায়, সম্যক বাচা সম্যক কর্মান্ত, তাহলেও আমরা ধর্মে ও কর্মে অনেকটা উচ্চ স্তরের মানুষ হতে পারি। আজ দেশ বিদেশে সর্বত্র কাটাকাটি, মারামারি, হানাহানি চলছে, কারণ শুধু একটাই, অজ্ঞানতা। অজ্ঞানতায় হিংসা, হিংসাবশত ঈর্ষা, ক্রোধ, দেশ, মান ইত্যাদি উৎপত্তি। এ কথা সকলেই জানেন, কিন্তু মানেন না, কারণ মিথ্যা দৃষ্টি, আত্ম অহংকার বা মোহ, সংবেদনশীলতার অভাব। যদি সকলের মধ্যে প্রকৃত সংবেদনা থাকতো তাহলে এমনটা নিশ্চয়ই হতো না। যেমন চক্ষু আছে কিন্তু দৃষ্টি নেই, যদি থাকতো তাহলে বিশ্ব হয়তো এতটা অশান্ত হতো না।
মানুষ এমন হিংস্র পাশবিক কর্মকাণ্ড করতে পারত না। আজের আধুনিক মূঢ় বৈজ্ঞানিকেরা এমন ভয়ানক অস্ত্র, বিস্ফোরক পদার্থ, পরমাণু তৈরিও করত না। পার্থিব দুর্যোগও ঘটত না যদি ভগবান বুদ্ধের বৈজ্ঞানিক পন্থায় চলত। যেমন অন্যদিকে দেখা যাচ্ছে, সংবেদনার সহিত একটা অতি সাধারণ কুকুর, যার নাম আলোকা, দ্য পিস ডগ নামে পুরো বিশ্বে নাম, খ্যাতি, সম্মান এবং পুণ্য অর্জন করে চলেছে। আর আমরা শুধু ভারতের কুকুর বলে গর্বিত হচ্ছি। সেই ভ্রান্তেগণ আর আলোকা কিসের দায়িত্ব বহন করে চলেছে? বিশ্ব শান্তিতে তাদের কী স্বার্থ? তারা নিজেরা কতটা লাভবান হবেন তা নিয়ে কে কী কতটা ভাবছেন জানা নেই। তাই আমি বা অনেকেই হয়তো তাদের প্রতি শ্রদ্ধা, নমন ও সংবেদনা প্রকাশ করছি এবং তথাগতের কাছে তাদের কুশল মঙ্গল প্রার্থনা করছি এবং তাদের উদ্দেশ্য যেন সফল হয় এই প্রার্থনাও করছি। যদিও এই কথাগুলো আমার মনের একটা কল্পনা মাত্র, যদিও সব কিছুই পরিবর্তনশীল, গতিশীল, বিশেষ করে সময়। বুদ্ধের মতে উদয় বিলয়, উত্থানের সাথে পতন, যা প্রাকৃতিক ধর্ম। তার উপর আমি এক অতি ক্ষুদ্র প্রাণী, তাই আমি শুধু আমার মতো ভাবছি। বুদ্ধ ধর্ম এক বিজ্ঞানভিত্তিক ধর্ম, যা প্রায় সকলেই জানেন। সুতরাং আমরা যারা নিজেকে বৌদ্ধ মনে করি, অন্তত তারা যদি ভগবান বুদ্ধকে মনে প্রাণে বিশ্বাস করেন, প্রকৃতপক্ষে জানেন এবং শ্রদ্ধা করেন, অন্তত তারা এমন বিষাক্ত হাওয়া পরিবেশ থেকে নিজেকে কিছুটা রক্ষা করতে পারেন। কিন্তু এ কথা আমি সরাসরি কাউকে আপিল তো একেবারেই করতে পারি না, অনুরোধও করতে পারি না। তাই তথাগতের কাছে আমি শুধু প্রার্থনা করি, সকল মানুষ যেন মানবরূপে জাগ্রত হয়, পরস্পর হিংসা নিন্দা ভুলে মৈত্রী করুণা মুদিতায় বাঁচে, সংবেদনশীল হয়। মনুষ্য জনম বড় দুর্লভ জনম, আবার কবে সৌভাগ্য হবে তা জানা নেই। তাই ইহজীবনে অজ্ঞানতা ও মিথ্যা দৃষ্টি ত্যাগ করে যত পুণ্য পারামি সংগ্রহ করা যায় ততই উত্তম। তার জন্য সকলকে মনে প্রাণে সচেতন ও সচেষ্ট হতে হবে। এই প্রার্থনা করে আমি আমার মনের কথা লেখায় এইখানেই বিরাম দিলাম। কেউ কিছু মনে করবেন না, আমি জ্ঞানী নই, আমি কোনো জ্ঞান বিতরণও করছি না, শুধু আমার মনের কল্পনাটা সবার সঙ্গে ভাগ করলাম মাত্র। সব্বে সত্তা ভবন্তু সুখিতাত্মা, সকলে জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। গোপা।